কোনো আমরা কাজ করছি না। আজকে আমরা সিলেকশন টুল নিয়ে কাজ করব। আমরা তার আগে কিছু ইমেজ ওপেন করে নেই পিকচার। আচ্ছা, এখানে একটা পিকচার ওপেন করলাম। এবার দেখেন এখানে সিলেকশন টুলের ভিতরে যে আমরা ক্লিক করি, এখানে প্রথমে আছে কি সাবজেক্ট সিলেকশন টুল আছে না। এখন এটাতে ক্লিক করার পরে আপনি যতটুকু আপনার প্রয়োজন ছিল, মনে করেন এখানে আমি এতটুকু কি দিলাম, দিলাম। এখন দেখুন এটা আপনার ওই ইমেজ যতটুকু আছে, সাবজেক্টটা যতটুকু আছে শুধু ওইটুকু জায়গা সিলেক্ট করবে। দেখেন এবার আমি যদি কোথাও মুভ করতে চাই, দেখেন শুধু এটা মুভ হবে। কিন্তু আমি কিন্তু প্রথম কি করছি, এই দেখেন আমরা এখানে কি এই যে রেক্টাঙ্গল টুল দিয়ে আমরা কি করি, এই যে যতটুকু সিলেক্ট করি ঠিক ততটুকু অংশ যায় না। কিন্তু এখানে মজার ব্যাপার হলো আপনার এই যে যদি আপনি অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করেন, তাহলে এখানে শুধু কি অবজেক্টটা শুধু সিলেক্ট হবে। এটা দেখেন এটা এতটুকু ক্লিক করলাম, এখানে জাস্ট কি অবজেক্টটা সিলেক্ট হয়েছে। তাহলে আমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার করি, এগুলোকে কপি করি, তাহলে কপি করার জন্য কি বলছিলাম মনে আছে, কন্ট্রোল যে, হ্যাঁ। তাহলে দেখেন এটা কপি হয়ে গেছে। দেখেন আমি যদি এটা হাইড করে দিই, এটা কিন্তু আছে। এটা কিন্তু আমরা কোথাও চাইলে কি মুভ করাতে পারবো। তাহলে সেম ভাবে আমরা প্রত্যেকটা যদি কপি করতে যাই, কি করবো, আবার এখানে ক্লিক করে জাস্ট যতটুকু আছে এতটুকু দিলাম। সরি, এটা কোনটা দিলাম, আমরা নতুন লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে সিলেক্ট হয়ে গেছে না, তাহলে কন্ট্রোল জি দিলে কি আবার এটা কি কপি হয়ে যাবে। আমরা নতুন লেয়ার নিয়ে কাজ করতে পারবো না এখানে। নতুন মানে কন্ট্রোল জে দিলে তো কপি হয়ে নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। কারণ দেখেন আমরা যখন নতুন লেয়ার দেবো তখন কিন্তু আমরা সিলেক্ট হবে না, কারণ লেয়ারের ভিতরে আমি যদি নিচের গুলাকে হাইড করে দিই, তাহলে দেখেন উপরের লেয়ারে কি কিছু আছে, এখান থেকে কিছু সিলেক্ট হবে, সিলেক্ট হবে না। এই কারণে আমার কি ওগুলো সিলেক্ট হচ্ছে না। তাইলে আমার এই যে নিচের যে লেয়ারটা, 1 নম্বর লেয়ারটা আছে, ওইটাতে আমার সবগুলো আছে, ওইটা থেকে আমরা সিলেক্ট করে এভাবে নিয়ে আসতে হবে। তাহলে এভাবে সিলেক্ট করতে পারবেন। আরেকটা দেখাচ্ছি, এটা হলো কি কুইক সিলেকশন। কুইক সিলেকশন কি, আমি আরেকটা ইমেজ ওপেন করছি। দেখেন এটা আমি সিলেক্ট করি। এখন এখানে ক্লিক করলে দেখেন এখানে ওয়ান ক্লিক করাতে কি যে যতটুকু অংশ এটা এতটুকু সিলেক্ট হয়েছে। দেখেন এটা আমি যদি এভাবে মাইনাসে ক্লিক করে গেছি, দেখেন আপনি এভাবে ড্র্যাগ করবেন, মানে মাউসটা নিচের পাশে ড্র্যাগ করলে আমি যতটুকু ড্র্যাগ করতেছি ততটুকু কি সিলেকশন হইতেছে। কিন্তু উপরের অংশ সিলেকশন করতে চাই, এখানে ক্লিক করলে জাস্ট ওই অংশ কি সিলেক্ট হয়ে গেছে। দেখুন ওই অংশটা একটু বাকি রয়েছে, ওইটার জন্য আমরা কি, আর এই যে কার্সরটা বড় ছোট করার জন্য আমরা কিন্তু এখান থেকে এই যে শর্টকাটে করতে পারি। এই যে এখানে এই যে এটা কি চিহ্ন বলে, অ্যারো চিহ্নটা ক্লিক করলে ব্র্যাকেটে, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটাই বলেন, এটাতে ক্লিক করলে কি এটাতে করলে বড় হবে, এটাতে করলে কি ছোট হবে। আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে বড় ছোট করে নেব। তাহলে কি এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা যদি এই যে দেখেন লক আনলক করে দিচ্ছি, তখন আমরা যদি ব্যাক স্পেস চাবি, তাহলে কি এটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা কি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চাই, সাপোজ আমি কি এটা সিলেক্ট করলাম, এখন ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি কি সিলেক্ট করতে, এখান থেকে এখানে একটা ইনভার্স একটা অপশন আছে। এই দেখেন সিলেক্টের ভিতরে কি ইনভার্স একটা অপশন আছে না, ইনভার্স মানে কি বিপরীত না। এখানে ক্লিক করেন, দেখেন আপনার বিপরীত অংশ সিলেক্ট হয়ে গেছে। এই দেখেন কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে দিলাম। এখন কি হয়েছে, আমার সাবজেক্টটা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি ডিলিট হয়ে গেছে অবজেক্টটা। তাহলে আমরা দুই ভাবে করতে পারি, মনে করেন অবজেক্টকে সিলেক্ট করে সাবজেক্ট সিলেক্ট করতে পারি। এখন এইটাকে যদি আবার আমরা ইনভার্স করি, দেখুন সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এইবার দেখেন সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। আর যদি আমরা শর্টকাটও করতে চাই, এখানে দেখেন শর্টকাটের জন্য দেওয়া আছে এখানে কি, ইনভার্স করার জন্য শিফট কন্ট্রোল আই। এই শিফট শিফট কন্ট্রোল আই, এটা কি করা হয়, ইনভার্স করা। শর্টকাট হলো এটা। তাহলে এইভাবে আমরা কি সিলেক্ট করতে পারি। তারপরে এখানে আরেকটা অপশন আছে, দেখেন এই যে ম্যাজিক টুল, ম্যাজিক পয়েন্ট টুল। ম্যাজিক মানে যে কোনো কালারে একটা কালার থাকবে, ওয়ান কালারে ক্লিক করলে আপনার কি ওটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন আমি কি করছি, শুধু এটাতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড পুরোটা সিলেক্ট হয়ে গেছে।
এখন আমি ব্যাকগ্রাউন্ডটা না সিলেক্ট করব, আমার তো সাবজেক্ট সিলেক্ট হয় না এখানে। তাহলে এটাও আমরা কি করতে পারি, ইনভার্স করে দিতে পারি, কন্ট্রোল শিফট আই। এখন দেখেন এখন কি আমার সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি কোথাও মুভ করাতে চাই কি আমার সাবজেক্টটা মুভ করবে। আমরা এটা তো দেখতে পারি, দেখেন এটা যদি আমরা কি ম্যাজিক টুল দেই মানে ওয়ান ক্লিক, একটা ক্লিক করলে কি আমার এই যে সম্পূর্ণটা কি অংশ সিলেক্ট হয়ে যাবে এক কালার যেটা। এই ব্যাক স্পেস চাপলে কি এটা লক আছে, এটাকে আমরা আনলক করে নিই। ব্যাক স্পেস চাপলে কি আপনার ব্যাকগ্রাউন্ড কি ডিলিট হয়ে গেছে না। এখন দেখেন এখন শুধু কিন্তু আপনার কি ইমেজটা রয়েছে, শুধু সাবজেক্টটা। ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা এটাকে কি বলা হয় পিএনজি। এটা যদি চান আপনি এখন পিএনজি সেভ করতে পারবেন না। কিভাবে সেভ করবো, ফাইলে যাব, সেভে যাব, যাওয়ার পরে সেভ এসে যাবে, এটা তো অলরেডি সেভ আছে। সেভ এসে যাওয়ার পরে এখান থেকে কি আমরা যে পিএনজিটা সিলেক্ট করে দেব, তখন জাস্ট সেভ দিলে সেভ হয়ে যাবে। আমরা এগুলো কেটে দিচ্ছি। এখন এটা আমরা এটা আপনারা তৈরি করতে পারবেন। এখন এই যে এরকম একটা ডিজাইন, ডিজাইন কিছু না, শুধু জাস্ট একটা পিকচার এনে এখানে বসাতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে দেখাই দিতেছি, আমি কেটে দিতেছি। ইমেজ এটা ওপেন করলাম, এই দুইটা ইমেজ আমি ওপেন করলাম এখানে। এবার আমাদের এই যে এই অংশটা কি করে দেবো আমরা কেটে ওই ওই ইয়াটা ওই ইমেজটা আমরা বসাবো। তাইলে এখন দেখেন আমি যদি কুইক সিলেকশন দেই কাজ হবে, কাজ হবে না। কুইক সিলেকশন শুধু একটা কালার নিয়ে কাজ করে। আমরা এই যে সরি ম্যাজিক 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 টুল হলে আপনার একটা কালার নিয়ে কাজ করে, আর কুইক সিলেকশন কি আপনি যতটুকু ড্র্যাগ করবেন ততটুকু হবে। তাহলে আমরা কুইক সিলেকশন নিয়ে এখানে কাজ করি। অবশ্য কাজ করার সময় জুম করে কাজ করবেন, জুম ইন জুম আউট করে করলে আপনার কাজটা একদম স্মুথলি হবে। তো আমরা এতটুকু আপাতত সিলেক্ট করি যে এটা কি আনলক করে দিলাম। এবার ব্যাক চাপলে কি আমার ডিলিট হয়ে গেছে না। কন্ট্রোল ডি দ্বারা কি ডিসিলেক্ট করে দিলাম। এখন এই যে এই অংশগুলো যদি আমরা ডিলিট করতে চাই, ইরেজারে যাব, ইরেজারের নেক্সটে আমরা সামনের দিকে এগুলো নিয়ে কাজ করবো। এখানে জাস্ট শুধু ইরেজার, এখানে এতটুকু জানেন যে ইরেজার দিয়ে ডিলিট করে এখানে ক্লিক করার পরে বাকি অংশগুলো কি আমরা ডিলিট করে দেবো। এবার ইমেজ কোনটা আমার, এটা না, এটাকে আমরা কি ড্র্যাগ করে ওই পেজে নিয়ে যাব, এখানে ছেড়ে দিলাম। এখন এটা সম্পূর্ণ পেজ নিয়ে আনি, সেটা কন্ট্রোল টি দ্বারা কি ফ্রি ট্রান্সফর্ম করবো। দেখেন এটা অনেক বড়, তো এই কারণে কি আমার এতটুকু দিকে দেখতে পাচ্ছেন না, এই কারণে কি জুম আউট করলে আপনি এটা দেখতে পাবেন। এটা জন্য কি আমি ছোট করে নিতেছি। তাহলে আমরা যদি এই লেয়ারটাকে ওই লেয়ারটার নিচে দিতে চাই তাহলে কি করতে হবে মনে আছে, এই লেয়ারে গিয়ে এটা নিচে দিয়ে দেবো। তাহলে দেখেন আমার কি এটা হয়ে গেছে না। এখানে যদি এই যে শো ট্রান্সফর্ম কন্ট্রাস্ট, এটা যদি আমি ক্লিক করি তাহলে কি এটা শো করবে, এটা হাইড করা অবস্থা থাকলে এটা শো করবে না। আর এখানে কিন্তু আপনার এই কাজগুলো কিন্তু একদম স্মুথলি হয় না। এটা আমরা যখন আরো টুলস এর ব্যবহার জানবো তখন কিভাবে এটা কি স্মুথলি করে আমরা ওইটা ওই জিনিসটা দেখবো। এখানে জাস্ট কিভাবে আনে লেয়ারটা আমি ওইটা দেখাচ্ছি। তাহলে এরকম ভাবে ডিজাইন করতে পারবেন না। যদি আমার মশার প্রয়োজন হয়, যেমন কেমন সেটা মশার প্রয়োজন হলে কি যে যে কোন মশা এটা। আর সেই এই টুলস গুলো তো এখন দেখায় না, তাহলে ওইগুলা দিয়ে আবার কাজ করলে এটা স্মুথলি হবে। এগুলো এখন যেহেতু দেখাই নাই আমি ওই কাজটা দেখাচ্ছি না। আচ্ছা তাহলে সিলেকশন টুলের কাজ তো করছেন নাকি। আচ্ছা এখানে আরেকটা অপশন আছে দেখেন, এই যে সিলেক্ট একটা অপশন আছে, এখানে কি সাবজেক্ট একটা লেখা আছে না,
এখন যদি আপনি ক্লিক করেন সাবজেক্ট অটো সিলেক্ট হয়ে যাবে। দেখেন দেখেন অটো সিলেক্ট হয়ে গেছে না? তাহলে আপনি কি যে কোনো জায়গাটা মুভ করাতে পারেন, ডিলিট করলে কি ডিলিট করতে পারেন। তাহলে আমরা কি এখান থেকে আর এগুলাতে ক্লিক করে আমরা কাজ করতে হচ্ছে না, সিলেক্ট করার জন্য প্রয়োজন হচ্ছে না। আমরা জাস্ট কোথায় যাবো, সিলেক্টে যাওয়ার পরে সাবজেক্টে সিলেক্ট করলে আপনার কি সিলেক্ট হয়ে যাবে। এবার এক কালার যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার থাকে, যেমন আমরা একটা ইমেজ ওপেন করি, এমনি ইমেজটা ওপেন করছি, এটা ব্যাকগ্রাউন্ড তো কি এক কালার, এক কালার না, এটা তো ভিন্ন কালার একটা। তাহলে এইটা যদি সাবজেক্ট আমরা সিলেক্ট করতে চাই, তখন কি করবো, সাবজেক্টে ক্লিক করব, সরি সিলেক্টে ক্লিক করব, সিলেক্টে যাওয়ার পরে কি এই যে সাবজেক্টে ক্লিক করেন। এই দেখেন একটু লোড নিতেছি, এই দেখেন সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে না? মুছে দিই, আনলক করে নিতেছি, মুছে দিতে চাইলেও মুছে দিতে পারবো। আমরা তো সাবজেক্ট কি মুছে দেওয়ার জন্য তো সিলেক্ট করি না, মূলত আমরা কি কোথাও নিয়ে এটা কাজ করা বসানোর জন্য আমরা এটা সিলেক্ট করি। এখানে বসাই দিলাম। আচ্ছা, তারপরে আমরা আসি ক্রপে। ক্রপ তো বোঝেন, মোবাইল যদি ইউজ করেন আমরা কি কোনো কিছু এই যে কাটার জন্য, মানে ছোট করার জন্য আমরা কি ক্রপ ইউজ করি। দেখেন এন্টার চাপলে কি আমার যতটুকু সিলেক্ট করছি কি ততটুকু কি ক্রপ হয়েছে। এবার এটার ভিতরে কিছু কাজ আছে, আমরা একটা বাঁকা একটা ইমেজ ওপেন করি, তো এখান থেকে কিছু ইমেজ কেটে দিই। দেখেন ক্রপ টুলের ভিতরে এখানে ক্লিক করলে প্রথম আপনার আছে কি রেডিও, এটাতে কি এটা নির্দিষ্ট একটা হাইট ওয়েট কিন্তু ফিক্সড হয়ে রয়েছে, এই যে হাইট ওয়েট। আপনি কিন্তু এগুলো যদি আমরা জিরো দিয়ে দিই, এখানে কিছু সাইজ আছে মোবাইলে দেখুন, ক্রপ করার সময় যদি ইডেট কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন, এগুলোর জন্য কিছু ফিক্সড করা ইয়া থাকে না যে আমি এটা ফিক্সড এটার সাইজ অনুযায়ী যদি এটা সিলেক্ট করেন তাহলে কি ওই সাইজ অনুযায়ী এটা হয়ে যায় কি। আর আর যদি আপনি নির্দিষ্ট কোনো ইয়ে দিয়ে করতে চান যে আমি আমার মতো করে করব, তখন যে এটাতে রেডিতে রেখে এখানে জাস্ট আপনি আপনার মতো করে কি ইয়ে করতে পারবেন। আর এখানে সাইজ দিলে কি ওই সাইজ অনুযায়ী হাইট ওয়েট নিয়ে নিবে। এবার দেখেন এই যে পিকচারটা এটা কি একটু বাঁকা আছে না? আপনি চাচ্ছেন এটা সোজা করবেন, মনে করেন আমরা অনেক সময় দেখা যায় আপনার ওই যারা এগুলা ইয়েতে কাজ করে, বিভিন্ন দোকানে কাজ করে, ফটোশপে নিয়ে কাজ করে, দেখবেন এরকম অনেক এনআইডি কার্ড বা ছবি তুলে আপনি যখন এটা আপনার সার্টিফিকেট সাপোজ আপনি কি করতেছেন, ছবি তুলে এটাকে বাইর করবেন, তখন আপনি বাঁকা ভাবে ছবি তুলে নিয়ে যান দোকানে, ওরা কিন্তু এটা প্রিন্ট করে দেখবেন একদম সোজা ভাবে বাইর করে দেয় না। বাঁকা এটা কিভাবে সোজা করে, এই যে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এটাতে ক্লিক হচ্ছে না, এই দেখেন এখানে একটা ক্লিক করবেন। Sorry, দেখেন একদম ওই প্রান্তে একটা ক্লিক করে একদম লাস্ট প্রান্ত পর্যন্ত নিয়ে আসবেন যতটুকু ফ্লেভার যাচ্ছে। এবার দেখেন এটা কি সোজা হয়ে গেছে না? আর এটাতে যদি ক্লিক করেন, সরি, এইটাতে যদি ক্লিক করেন, এবার দেখেন আপনি মুভ করালে এটা যতটুকু ক্রপ হয়েছে ততটুকু, এটা বাইরে কিন্তু আরো কিছু অংশ ছিল না ছবিটার, এই ছবিটা ওই অংশটা কি কেটে যাবে। আর আপনি যদি ওইটা আনসিলেক্ট অবস্থা থাকে, যেমন আমরা ক্রপে যাচ্ছি, এই যে এটা এখন কি এটা সিলেক্ট অবস্থা, এটা আমরা আনসিলেক্ট অবস্থা করে দিলাম, তখন এখানে যান, যার পরে যতটুকু প্রয়োজন ততটুকু নিলেন, তো ওকে দেন। এবার দেখেন sorry,
এবার দেখেন এদিকে নিলে কিন্তু আপনার বাকি অংশগুলো থাকতেছে, দেখছেন? কিন্তু আপনি যদি ওটা সিলেক্ট অবস্থা দেন তাহলে কি একদম ক্রপ হয়ে যাবে, বাকি আর সাইডের অংশগুলো কি থাকবে না। কোনটা? এটা? হ্যাঁ, এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার সাইডের যে অংশগুলো আছে ওইগুলো কি কেটে যাবে। হ্যাঁ, তারপর এখানে কিছু আছে, এটা হলো আপনার কি, যে যতটুকু আমরা নিতেছি অতটুকুর ভিতরে বিভিন্ন যদি ইয়ে দিতে চান, অনেকে এরকম যে ছবি বসানো না, মূলত এখানে দেখাচ্ছি জিনিসটা, যে এরকম অনেকে কি ক্রপ করার সময় সার্কেল করে না, যে আমার মাঝখানে কি ওই ইয়াটা থাকবে, সাপোজ ওই যে মাথাটা থাকবে, এরকম যদি আপনি সিলেক্ট করার জন্য নেন তাহলে কি এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন। এগুলো ইউজ হয় না বললেই চলে, কিন্তু তারপরে এগুলো আছে এতটুকু। তারপরে এখানে আরেকটা আছে, কারণ এটা মনে করেন আপনার এই যে এই পিকচারটা, এখন আমরা যে ক্রপ টুল দেখছি, এখানে ক্রপ টুল কি করা লাগে, এরকম আপনি কি এরকম ভাবে সিলেক্ট করুন, কিন্তু এটাকে আপনি সোজা করতে পারবেন না, যদি আমরা ওইটাও দেখাই তারপর কিন্তু এই যে আমরা এটা দিয়েও কিন্তু এটা পারফেক্টলি সোজা করতে পারবো না। দেখেন এটা ক্লিক করলাম, তাহলে কি আপনার অন্যদিকে কিন্তু হয়ে গেছে, আমার মূল কাজে কি সোজা হয়েছে, হয় নাই। তাহলে এরকম কাজ যদি আপনি করতে চান তখন কি করতে হবে, এই যে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে আপনি এটাকে কি চারটা কর্নার আপনি ক্লিক করতে পারবেন। এই যে এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে, এই যে এখানে এতটুকু এবার সিলেক্ট করেন, দেখেন এটা ক্রপ হয়ে যাবে, পারফেক্ট হয়ে গেছে না? তাহলে এরকম ইমেজ যদি আপনাদেরকে দেওয়া হয় আপনারা পারবেন না। এগুলা বেশিরভাগ ওই সার্টিফিকেট বা কোনো কিছু ছবি তুলে আপনাকে দিল, যেমন আপনি সাপোজ কম্পিউটার কাজ করেন, আপনি কোনো ফ্রেন্ডে বললো আমার তো এটা সোজা করতে পারছি না, এটা ইয়ে করতে পারতেছি না, এটা আমাকে করে দেন বা করে দাও, তখন কিভাবে করবেন, জাস্ট সিলেক্ট করে দিয়ে দিবেন, জাস্ট ওকে, তাহলে একদম পারফেক্টলি হইতেছে। আচ্ছা, ধরো এই যে এই টুলটার কাজ কি, এটা হইলো আপনার এই যে কালার সিলেক্ট করে, এই দেখেন আপনি যে এখানে ক্লিক করবেন ওই কালারটা এখানে আপনার কি, এই দেখেন এই যে উপরে যে কালারটা, আমরা তো এখান থেকে কি এতদিন এইভাবে কালার দিয়ে আসছি না, এখন আপনি যদি কোনো একটা মনে করেন এই সাপোজ এটা আপনি নিজে তৈরি করবেন আর কি, এখন আপনি চাচ্ছেন যে কি ওদেরকে কপি করতে, মানে ওরা যেই কালার দিছে আপনি সেম এই কালার দিবেন, তখন আপনি এটা দেখে এখান থেকে যদি কালার করতে চান তাহলে একটু মনে কম বেশি হয়ে যেতে পারে। আর আপনি যদি চান না আমি ওদেরটা একদম ফিক্স দেবো, তাহলে কি দেখেন এখানে ক্লিক করেন, তাহলে এইটা অনুযায়ী কি আপনার এখানে কি কালারটা শো করবে, যে কালারটাতে ক্লিক করবেন, দেখছেন? আপনি যেটাতে ক্লিক করবেন ওইটা অনুযায়ী ওই জায়গায় কালার শো করবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখাই, ওই যে স্কাই রিফ্লেকশন, কিছু ইমেজ ওপেন করে নিই। এই দেখেন এই আকাশটা আপনি চাচ্ছেন কি এই আকাশটা চেঞ্জ করবেন, মানে এটা পরিবর্তন করে আপনি অন্য একটা আকাশ এখানে বসাবেন বা অন্য একটা কি ছবি এখানে বসাবেন। তাহলে এই ছবিটা, এই যে এই সিলেক্টে যাওয়ার পর এখানে কি স্কাই একটা অপশন আছে না, এখানে ক্লিক করেন। এখন দেখেন আপনার এই আকাশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আমরা যে ব্যাক স্পেস দেই আকাশটা কিন্তু কি কেটে গেছে, কন্ট্রোল ডি দিলে কি ডি সিলেক্ট। এখন আমরা কি ওই যে প্রথমে দেখাইছিলাম না, ওই যে অরেঞ্জটাতে একটা মাছের পিকচার, সেম ভাবে এখানেও আমরা একটা আকাশের ছবি, যে এটা নিয়ে যাই ওইটাতে, ওইটা কি লেয়ারটা নিচে দিয়ে দেবো, তাহলে দেখেন ওইটা হয়ে গেছে না এখানে। সেম ভাবে আমরা যদি মানে সৌরজগৎটা ওই দিকে বসাই দেবো, কন্ট্রোল টি, এটাকে আমরা চাইলে কি অপোসিটটা কমা দিতে পারি। দেখেন আমার এখন এই যে নিচে কিন্তু আমার একটা ইমেজ আছে, প্রথম যেটা আনছিলাম আমরা,
আমি যদি এখন দ্বিতীয়বার যেটা আনছি সৌরজগতের ইমেজটা, ওইটার অপাসিটিটা যদি কমাই দিই আমি, তাহলে নিচেরটা কিন্তু আমার থাকতেছে, দেখা যাচ্ছে। কারণ ওইটার অপাসিটি কিন্তু আপনার 100 আছে। এখন ওইটাকে যদি আমরা হাইড করে দিই, তাহলে আমার নিচে কিন্তু কোনো কি ব্যাকগ্রাউন্ড কালার নাই। এই কারণে দেখেন এটা কিন্তু ইয়ে হয়ে যাইতেছে। আমরা যদি নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে একটা লেয়ার নিলাম, সাপোজ ডার্ক কালার দিয়ে নিতেছি। তাহলে ওইটা যদি আমি ওইটার নিচে দিয়ে দিতে, এখন এবার যদি আপনি এটা অপোজিটটা কমাই দেন, এটা কালোর দিক আস্তে আস্তে কি কালো হবে। বুঝছেন? এটা কিসের উপর ডিপেন্ড করে বুঝছেন? নিচের লেয়ারটা, আমি যদি লেয়ারটা না থাকে, তাহলে এটা তো কোনো ইমেজে না, আস্তে আস্তে কি এটা ইয়ে সাদা হয়ে যাইতেছে। তাহলে এগুলো বুঝছেন তো? এখান থেকে আমরা তো কি প্রশ্ন আনসার কি প্র্যাকটিস করলে আরো ভালো করে পারবেন। এই তো প্র্যাকটিস না করলে তো পারবেন না। আমি দেখাচ্ছি, আপনার বাসায় বুঝে যাবে। দেখবা। আচ্ছা, আমরা আরেকটা ইমেজ ওপেন করব। এই ইমেজটা যে ওপেন করলাম, আমরা তো কি এই যে আলাদা ইয়া আকাশ আইনে এখানে বসেছি। আমরা কি এখান থেকে চাইলে রিপ্লেস করতে পারবো যে আমরা এখানে এবার সিলেক্টে যাব, তারপরে এই স্কাইতে যাব। সরি, এটাতে না, এটা তো স্কাই সিলেক্ট। এই যে স্কাই রিপ্লেসমেন্ট একটা অপশন আছে না, স্কাই পরিবর্তন, এখানে যান। এবার এই যে দেখেন অটো এটা নিয়ে নিচ্ছে, আমি কিন্তু আয়না আরেকটা বসাই নাই। যে এখান থেকে আপনি চাইলে এগুলাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা কি এদিকে জুম। এবার এবার দেখেন এখানে কি একটা আসছে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আছে, আপনি চাইলে ওইগুলা কি দিতে পারবেন। এখন আপনার ইচ্ছা যেটা জাস্ট ওইটা থেকে আপনি ক্লিক করবেন, একটা ফটো ওইটা নিয়ে নেবেন। অনেকে ছবি এডিট করে না, দেখেন ছবি আপনি সাপোজ একটা ছবি তুলেন, আপনার দেখা গেছে কি আকাশের আবহাওয়াটা কেমন ইয়ে দেখাচ্ছে, ভালো লাগতেছে, তখন আপনি চাইলে এখান থেকে কি রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। যেটার সাথে যেটা দাও ওটা জাস্ট অ্যাডজাস্ট করে বসে দিবেন। আর চাইলে এখানে আছে না, আপনি ওই যে ডাউনলোড করা, এই যে দেখেন আমি এই যে এই স্কাইটা, এটা কিন্তু আমি কি ডাউনলোড করা, আমি এখানে নিয়ে আসছি। আপনিও চাইলে এখানে এই যে পাস আইকন একটা আছে না, চিহ্ন আছে না, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার যে যে স্কাই ডাউনলোড করা আছে ওইটা যদি আপনি কি এখানে নিয়ে আসতে চান, তাহলে এখানে পারবেন যে ক্লিক করলাম, জাস্ট করবেন। এটা কি দেন এই যে ওইটা চলে আসছে, জাস্ট ওইটাতে ক্লিক করলে অটো এটা কি বসে যাবে। আর আমাদেরকে তাই না এনে আলাদা লেয়ারে বসাতে হবে না। তাহলে আজকে যতটুকু দেখাইছি বুঝছেন, এগুলো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাইলে আপনি তো গত ক্লাস কাজ করছিলেন তো আচ্ছা, তাহলে আজকে ওই আগের কাজগুলো করে প্লাস আজকে যেগুলো দেখাইছি ওইগুলো নিয়ে কাজ করে লিখে দিবেন না? আমি যেগুলো দেখাচ্ছি আপনারা এরকম টাইপের ভিন্ন ভিন্ন কাজ করবেন না।